তোমাদের ভিডিও করি আমি। হ্যালো এভরিওয়ান, চলো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি, কারণ আজকে হবে বাড়িতে অনুষ্ঠান। তাই ওদিকে তো দেখতেই পেলে যে গুরুদেবেরা রান্না করছে, আর এখানে রান্না করছে যে মাসি, তারপর মায়ের মা, দুই ঘরে আজকে রান্না করা হচ্ছে। গুরুদেবের ভোগ হবে আজকে, তো সেই জন্যই বাড়িতে কীর্তন হচ্ছে। তারপর তোমাদের তো দেখিয়েছি যে আমাদের গোপুসোনারা এসছে, তো তাদের আজকে ভোগ কীর্তন হচ্ছে ওদিকে, তাই আমি বাড়ির বাইরে চলে আসলাম। তো আমাদের যে গুরুদেব ছিল, তো সেই গুরুদেব আজকে আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই উপলক্ষে আজকে আমাদের এটা অনুষ্ঠান হচ্ছে। কীর্তনের আওয়াজ আসছে, কত দূর আমি চলে এসেছি তবুও। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের কথা বলার এক ফোঁটা সময় নেই। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। ভোর একদম 4:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে যে কাজবাজ করে, তো এই যে এখন একটু ফ্রেশ হলাম। তো ওদিকে আরও কাজবাজ হচ্ছে, লোকজন ডাকাডাকি করছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে কীর্তন বলে কথা, আর এরকম করে না সাজলে হয় বলো? সবাই বলছিল তিলক পরতে, মালা পরতে। তো এদিকে দেখো আমরা কিন্তু একদম পুরো রাধাকৃষ্ণের মতো সেজে নিচ্ছি, মানে আমি রাধার মতো সাজছি, আর তোমাদের দাদাভাইও কিন্তু সেজেছে, সেটা পরে দেখাচ্ছি। আগে যে দেখো কি সুন্দর করে আমাকে এরকম নাকে তিলক এঁকে দিচ্ছে যে মাসিটা। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আমার কাছে প্রথমে একটু কেমন লাগছিল, মানে লজ্জা লাগছিল, কিন্তু পরে দেখছি না ভালো লাগছিল আর কি। এরকম তিলক কেটে খুবই ভালো লাগছিল আমাকে। তারপর কিন্তু এদিকে ননদ পড়েছে, আকাশ পড়েছে, ভাগনারা পড়েছে, মানে সবাই একে একে সবাই কিন্তু আমরা তিলক এরকম পরে নিয়েছি। আর এদিকে যে দেখো ভাগনা পড়ছে এখন। আর তারপর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইও কিন্তু এরকম দেখো তিলক পড়ছে। ও তো পড়তেই যাচ্ছিল না, মানে জোর করে পড়ানো হয়েছে। আসল কথা কি বলতো, লজ্জা লাগছিল আমাদের কাছে, সেটাই। কিন্তু সবাই বলছে না খুব ভালো লাগছে, দুজনকে নাকি খুব মানিয়েছে। আমাদের দুজনকে তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তো এদিকে দেখো কীর্তন হচ্ছে, আর অনেক লোকজন কিন্তু এসেছে, আরও কিন্তু লোকজন আসবে। খুবই ভালো লাগছিল, এত লোকজন আমাদের বাড়িতে এসেছে, খুব ভালো লাগছে। কিন্তু মনটাও খারাপ লাগছিল, কারণ আমাদের যে গুরুদেব ছিল, তো সেই গুরুদেব আর আমাদের মাঝে নেই, আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তো সেটাই খুব খারাপ লাগছিল। তো এদিকে দেখো কত সুন্দর করে গোপুসোনাদের সাজিয়ে ভোগ দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছিল। আমি প্রথমে এই ঘরটাতে ঢুকতেই পারছিলাম না, তো তারপর বললো যে না ঢোকা যাবে। তো ঠিক আছে, পরে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিই। আর এদিকে তোমাদের দাদাভাই এগুলো পরিষ্কার করছিল। তারপর কিন্তু এই যে দেখো লোকজনেরা এখন খাওয়া দাওয়া করছে। তো এদিকে দেখো বাড়িতে একদম উঠোন ভর্তি কিন্তু লোকজন, তারপর কিন্তু রাস্তার ওদিকেও চলে গেছে, মানে খুব ভালো লাগলো। অনেক খাটাখাটনির পরেও কিন্তু আজকে ভালো ছিলাম। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে অল্প অল্প করে ভিডিওগুলো শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। কি করছিস তোরা বল? চোর পুলিশ, চোর পুলিশ, চোর পুলিশ খেলবি এখন? না কানা মাছি ভ ভ যাকে যাবে তার ও বাপরে, একদম রাত হয়ে গেল। ওই ওই লাইন কর, ওই আমরা ধরবি না, ফ্যান দিস না। ওই চুকান, ওই এখন রাত হয়ে গেছে, একদম রাত, এখন 7টা বাজে, এখনো লোকজন আসছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানাবে। আর দেখো চোখ মুখের অবস্থা, বাপরে তুমি এত সকালে উঠে চোখ মুখের অবস্থা কত সকালে উঠছি বলতো? হ্যাঁ 4টার দিকে উঠছি। সারাদিন কাজ, একদম কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেলাম। এখনো রেস্ট করতে পারবো না, এখনো কিছু লোকজন আসছে।